فأولئك هم الخاسرون। তাহলে শুনে রাখো বান্দা, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাকে মনে রাখতে হবে, আমার সম্পদ, আমার সন্তান আমাকে যেন আল্লাহর ইবাদত বন্দেগী থেকে পিছিয়ে না নিয়ে যায়। আমার ব্যবসা বাণিজ্য আমার যেন মসজিদের জামাত থেকে পিছিয়ে না ফেলে, সেদিকে আমাকে অবশ্যই গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। অনেক ব্যবসায়ী আছেন এমন, মোটামুটি নামাজ পড়তো, ভালো নামাজি ছিল, কিন্তু ব্যবসা যখন বৃদ্ধি পেয়েছে, কাস্টমারের সংখ্যা বেশি, এখন নামাজে যাওয়ার সময় হয় না। আছে না নাই? বুঝতে হবে আমার নামাজ, আমার এই ব্যবসা নামাজ থেকে আমাকে পিছনে ফেলছে, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চলেছি। আল্লাহর নবী সরকার দো আলম নবী হাবিব কিবরিয়া নবীর কাছে দুইজন সাহাবী আগমন করলো। একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি একজন উটের ব্যবসায়ী, উটের ব্যবসা করি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার উটের ব্যবসার মধ্যে বরকত দান করে। আর একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি একজন ছাগল ব্যবসায়ী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার ছাগলের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহর হাবিব বিশ্বনবী উভয়ের জন্য দোয়া করলেন, আল্লাহ তার উটের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ তার ছাগলের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহর নবীর জুবান হলো পবিত্র জুবান, প্রত্যেক নবী হলো মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, ফেলে দেন না। নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা উটের ব্যবসার মধ্যে এত পরিমাণের বরকত দিল, ছাগল ব্যবসায়ীর ব্যবসার মধ্যে এত পরিমাণের বরকত হলো। যিনি ছিলেন ছাগল ব্যবসায়ী, তার নাম হলো সালাবা। সালাবার ছাগলের খামারটি ছিল মসজিদে নববীর আঙিনায়, মসজিদে নববীর পাশে ছিল ছাগলের খামার। ছাগলের সংখ্যা যখন বৃদ্ধি পেতে লাগলো, তার জায়গা বেশি প্রয়োজনের দেখা দিল। একটি পর্যায়ে সালাবা মসজিদে নববীর প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে বিস্তীর্ণ জায়গা খুঁজে নিল, বেছে নিল। মসজিদে নববীর কাছে যখন তার ছাগল ছিল, আজান হওয়ার সাথে সাথে সে মসজিদে চলে আসত, জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করত। কিন্তু যখন সে দূরে চলে গিয়েছে, প্রায় মাঝে মধ্যে দেখা দেয় সালাবা জামাতে অংশগ্রহণ করতে পারে না। আল্লাহর নবী মাঝে মধ্যে নামাজের সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে চোখ বুলিয়ে তিনি মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, আমার সালাবা কই? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা ব্যবসার পিছনে পড়ে এখন সে মাঝে মাঝে জামাতে অংশগ্রহণ করে না। আল্লাহর নবী বললেন, না জানি তার ব্যবসা তাকে ধ্বংস করে দেয় কিনা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় কিনা। আমার সত্যজিৎপুরের ব্যবসায়ী ভাইয়েরা, আমরা যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, অথবা যদি আমরা মানুষের দিকে, ব্যবসায়ীদের দিকে তাকাই, একটা সময় এমনও ব্যবসায়ী ছিল, একেবারে অবস্থা খুব খারাপ ছিল, নাজুক অবস্থা ছিল, আল্লাহর কাছে দোয়া করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাজারে ছোটখাটো একটা ব্যবসা শুরু করলো। ব্যবসার পরিধি যখন বৃদ্ধি পেতে লাগলো, এখন কাস্টমার বেশি আসে,
লোকের আনাগোনা বেশি, বেচা কিনা বেশি, এবার সে ঠিক মতো নামাজে যেতে পারে না, এমন ব্যবসায়ী আমাদের সত্যজিৎপুর বাজারে আছে না নাই? আছে? আমার একান্ত প্রিয়জনেরা, আমার সত্যজিৎপুরবাসী, বিশেষ করে সত্যজিৎপুরের ব্যবসায়ী যারা আছেন তাদেরকে লক্ষ্য করে আমি বলছি, সূরা তাওবার মধ্যে যখন আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিলেন, আল্লাহর নবীর এক সাহাবী সালাবার মামা তাহাজ্জুদ নামাজের সময় যখন আয়াতটি নাযিল হলো, তিনি ওই গভীর রাতে, শেষ রাতে উটের উপরে সওয়ার হয়ে তিনি সালাবার কাছে চলে গেলেন। সালাবার কাছে যে বললেন, ওগো সালাবা, আল্লাহ তাআলা সম্পদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন, অতএব তোমাকে যাকাত দিতে হবে। সালাবা যখন কথাটি শুনল, শোনার সাথে সাথে তার চেহারাটা কালো হয়ে গেল। নাউজুবিল্লাহ কি আছে? যাকাতের কথা শুনলে এক শ্রেণীর মানুষের চেহারাটা কালো হয়ে যায়। একটু আসতে বলেন, আছে না? যাকাতকে ফরজ করেছেন কে? সবাই বললেন না তো, আরে একসাথে বলেন, যাকাতকে ফরজ করেছেন কে? আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন। যে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, যে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, যে আল্লাহ হজকে ফরজ করেছেন, সেই একই আল্লাহ যাকাতকেও ফরজ করে দিয়েছেন। তোমার সম্পদ থেকে গরিব দুঃখীর মাঝে তুমি বন্টন করে দাও, বিলিয়ে দাও। তুমি দান করছো না, তুমি তার হক তাকে দিচ্ছ। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাহিলিন, আল্লাহ তাআলা বলছেন যে তোমার সম্পদের মধ্যে তাদের অংশ রয়েছে, তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। সম্পদের থেকে যাকাত দিলে যাকাতের মধ্যে বরকত দেন কে? আল্লাহ। এটা কি বিশ্বাস হয়? এই বিশ্বাসের নামই তো ঈমান। কথা বলেন ঠিক কি না? আমার একান্ত প্রিয়জনের, সালাবার চেহারাটি কালো হয়ে গেল। তিনি তার জুবান দিয়ে বলে ফেললেন, এই তো কিছু সম্পদ হয়েছে মাত্র, আর এখনই আমার উপর ট্যাক্স ধার্য করে দিয়েছে। সালাবার মামার মনটা বড় বেজার হয়ে গেল। ফিরে আসলেন, ফিরে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, সালাবার কাছে সংবাদ নিয়ে গিয়েছিলাম, সে এই কথা বলেছে। আল্লাহর নবী মনের মধ্যে বড় ব্যথা পেলেন, মনের মধ্যে বড় কষ্ট পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কষ্ট পেলেন। কিছুদিন পরে আল্লাহর নবী সাহাবী সালাবা 200 যাকাতের ছাগল নিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের সময় যখন তিনি মসজিদে যাচ্ছিলেন, দেখে মসজিদের সামনে অনেকগুলি ছাগল বাঁধা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ছাগলগুলি কার? সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলগুলি আপনার সাহাবী সালাবা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবাকে বলো সে যেন তার ছাগলগুলি নিয়ে ফেরত চলে যায়। নাউজুবিল্লাহ বলা যাবে? আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ নবীর কাছে অনেকবার অনুরোধ করা হলো, রিকোয়েস্ট করা হলো, নবীজি তার ওই যাকাতের ছাগলগুলোকে গ্রহণ করেননি। আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ নবী ইন্তেকাল করলেন। এরপরে ক্ষমতার মসনদে আসলেন আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন তিনি ক্ষমতায়, সালাবা 500 যাকাতের ছাগল নিয়ে এসেছেন। আমিরুল মুমিনিনকে বলে, ওগো আমিরুল মুমিনিন, এগুলি হলো আমার যাকাতের ছাগল, দয়া করে এই ছাগলগুলি আপনি গ্রহণ করুন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা, আল্লাহর নবী তোমার থেকে যাকাত গ্রহণ করেন নাই। আমি আবু বকরের এত বড় কলিজা নাই, সাহস নাই যে আমি তোমার থেকে যাকাত নিতে পারি। আল্লাহর নবী যেহেতু নেয়নি, অতএব আমিও তোমার থেকে যাকাত নিব না। যাও, তোমার ওই যাকাতের ছাগলগুলো নিয়ে তুমি চলে যাও। নাউজুবিল্লাহ। সালাবা চলে গেলেন। আবু বকরের 2 বছরের খেলাফত শেষ হলো। এবার ক্ষমতায় আসলেন ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওই সময় সালাবা 1000 ছাগল নিয়ে আসলো। আমিরুল মুমিনিন, এগুলি হলো আমার যাকাতের ছাগল, দয়া করে আমার এই ছাগলগুলিকে আপনি গ্রহণ করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যেহেতু তোমার থেকে যাকাত গ্রহণ করেনি, সিদ্দিক আকবর যেহেতু তোমার কাছ থেকে যাকাত গ্রহণ করেনি, আমি ওমরও তোমার থেকে যাকাত গ্রহণ করতে পারবো না। দয়া করে তুমি তোমার ছাগল নিয়ে তুমি তোমার জায়গাতে ফিরে চলে যাও। নাউজুবিল্লাহ। এই সাউন্ড কমাইছো, সাউন্ড। আমার একান্ত প্রিয়জনেরা মনে করেন, এরপরে ক্ষমতার মস্তদে আসলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান যখন ক্ষমতার মসনদে, সালাবা এবার 1500 ছাগল নিয়ে উসমানের কাছে এসে বলল, গো উসমান ইবনে আফফান, এইগুলি হলো আমার সব যাকাতের ছাগল, দয়া করেন আপনি আমার এই যাকাতের ছাগলগুলিকে গ্রহণ করেন। হযরত উসমান একই উত্তর দিল, আল্লাহর নবী যেহেতু তোমার থেকে ছাগল গ্রহণ করেনি, আবু বকরও গ্রহণ করেনি, হযরত ওমর ইবনুল খাত্তাব গ্রহণ করেনি, অতএব আমিও গ্রহণ করতে পারবো না। যাও, তোমার ছাগল তুমি নিয়ে ফিরে চলে যাও। আমার একান্ত প্রিয়জনেরা, এবারও সালাবা ছাগল নিয়ে চলে গেল। কিছুদিন পরে সালাবা ইন্তেকাল করলেন। তার মামা যিনি এই সংবাদটা তাকে সর্বপ্রথম দিয়েছিল, তিনি বলছেন, সালাবাকে যখন আমরা কবরের মধ্যে রাখলাম, সকলেই ফিরে চলে আসলো যার যার বাড়িতে। আমি সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি আমার নিজের চোখে দেখেছি সালাবার কবরের উপর থেকে, মাটি থেকে আগুনের ধোঁয়া বের হতেছে। আল্লাহু আকবার। সাউন্ড কমায়, আগে যে ছিল সেটা না। যে কথা বলছিলাম, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য যেন আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করে না দেয়। যদি তোমার ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে যদি তোমাকে গাফেল করে ফেলে, শোনো মুসলমান, আল্লাহ তাআলা বলছেন তুমি জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বলুন তো, আমাদের ব্যবসা আমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে রাখুক, এটা কি আমরা চাই? বরঞ্চ আমাদের কথা হলো ইবাদত আগে, ব্যবসা বাণিজ্য পরে। আওয়াজ দিলেন না তো? ইবাদত আগে নাকি ব্যবসা আগে? নামাজ আগে নাকি ব্যবসা আগে? ওই যে নামাজকে বলো না